বন্ধুরা, আমি কিন্তু এখন আছি সান্তানপাড়া মদিনাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া ও লিল্লা বোর্ডিং মাদ্রাসাতে। সান্তানপাড়া একটা এতিমখানা বা লিল্লা বোর্ডিং রয়েছে, যা আমরা হয়তোবা অনেকেই এখনো ভালো করে জানি না। হয়তোবা এখনো পলাশ থানার অনেক মানুষেরই অজানা। সেই অজানাকে তুলে ধরার জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটি করা, যেন সবাই জানে সান্তানপাড়া গ্রামে এই জায়গার মধ্যে একটি এতিমখানা বা লিল্লা বোর্ডিং রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই এতিমখানা এবং লিল্লা বোর্ডিং, এখানে কিন্তু অনেক কোরআনের পাখি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সাথে কয়েকজন দাঁড়িয়ে আছে। এছাড়াও আরো অনেকেই কিন্তু এখানটায় আছে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের প্রত্যন্ত জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে। যেমন ধরেন, আমি যদি এই ভাইকে জিজ্ঞেস করি, ভাই তোমার দেশের বাড়ি কোথায়? রংপুর। তোমার? ময়মনসিংহ। তোমার? ময়মনসিংহ। তোমার? ময়মনসিংহ। তোমার? নোয়াখালী। আর তোমার? ময়মনসিংহ। দেখুন, আমি যেটা বলছিলাম যে এখানে আসলে অনেক 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 দূর দূরান্ত অনেক জায়গা থেকে কিন্তু এখানে এই যে আমাদের বাচ্চারা রয়েছে, কোরআনের পাখিরা রয়েছে, ওরা কিন্তু কোরআন শিক্ষা নেয়। ওরা কিন্তু এক একজন এই জায়গা থেকে কিন্তু, আপনারা সবাই জানেন যে এখানে প্রতি বছর একটি মাহফিল হয়ে থাকে, এবং ওই মাহফিলের মাধ্যমে কিন্তু যারা যারা এখান থেকে হাফেজ হয় এবং তাদেরকে সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিন্তু আপনার পাগড়ি পরানো হয়। এখানটায় কিন্তু আমার এই দুপাশে যারা ছোট ভাই রয়েছে, এখানে কিন্তু এরকম অনেক ছোট ভাই রয়েছে। আমি চাইবো আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা সকলেই এখানে আসবেন, ওদেরকে দেখবেন, জানবেন, আর সর্বোচ্চ রকমের চেষ্টা করবেন ওদের জন্য কিছু করার। আর যদি সেটা করে থাকেন তাহলেই কেবল আমার এই ভিডিওটি আসলে সার্থকতা পাবে। কারণ আমি এসে দেখলাম যে এখানেই কিন্তু খেলাধুলা করছে, ওরা ওদের সাথে নিজেদের মতোই করেই থাকে। এখানটায় যদি আমরা অনেকে আসি, ওদের সাথে কথা বলি, ওদের সম্পর্কে জানি, তাহলে কিন্তু ওদের মন আরো অনেক বেশি ভালো লাগবে, এবং ওরা কখনোই ফিল করতে পারবে না যে আসলে ওরা, আমি আসলে এই ওয়ার্ডটা আসলে উচ্চারণই করতে যাচ্ছি না। আমি চাচ্ছি যে ওরা যেন কখনোই ফিল করতে না পারে যে ওরা এইখানটা আসলে একা না, অনেক মানুষ আসলে তাদের সাথে রয়েছে। তা আমি বলবো, সবাই আসুন, জানুন, দেখুন, ওদেরকে বুঝুন, আর ওদেরকে বোঝার চেষ্টা করুন যে আসলে ওরা আসলে কি চায়। ওরা আসলে তেমন কিছুই হয়তো বা চায় না, চায় একটু আদর, একটু ভালোবাসা, একটু সহানুভূতি, যেন তাদের কখনো মনেই হয় না যে তারা আসলে একা। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্ভব হলে বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন জানতে পারে সবাই যে সান্তানপাড়া এই পলাশ থানার মধ্যে একটা এতিমখানা, একটা লিল্লা বোর্ডিং রয়েছে, যেখানে প্রতি বছর অনেক অনেক হাফেজ হয়ে তারপর সারা বাংলাদেশের সব জায়গায় ওরা ছড়িয়ে যায় ইসলাম প্রচারের জন্য। আসসালামু আলাইকুম।